এই রমাদান পবিত্র মাস, পবিত্র রমজান মাস। ও যুবক শুনে নাও, রব্বুল আলামিন সমস্ত নেকিগুলো, সমস্ত আমলের নেকিগুলো বান্দারে দান করেছে। একমাত্র মাহে রমাদানের মোবারকের যে নেকিগুলো রব্বুল আলামিন বান্দারে নিজ হাতে গ্রহণ করাবে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার রাসূলুল্লাহ, এই মাসটা হলো, এই রমাদান মাসে তিনটা রব্বুল আলামিন তিনটা ভাগ করেছে। এক ভাগ হলো মুসলমান, রহমত, 2 নাম্বার হলো মাগফিরাত, 3 নাম্বার হলো নাজাত। তিনটা ভাগে ভাগ করেছে। কয়টা ভাগে? বন্ধুগণ, শুধু সন্ধ্যা থেকে আলোচনা শুনতে চান? আমরা যে কথাগুলো বলি মাসলা মাসাইল নিয়ে কিছু আলোচনা দরকার, শরিয়াত তরিকাতের আলোচনা দরকার, যে আলোচনা আমাদের গুরুত্বপূর্ণ, সবার বোঝা লাগবে। এই রমাদান মাস বান্দা যখন তিনটা জিনিস পেয়ে ভুল করল, গুনাহ ঝরায় নিতে পারলো না, এর মতো কপাল পোড়া মানুষ আর দুনিয়ার মধ্যে নেই। নাম্বার 1, পিতা মাতা জীবিত থাকতে যারা মা বাবার কাছ থেকে গুনাহ ঝরায় নিতে পারলো না, বাবা মার কাছ থেকে যারা গুনাহ মাফ করায় নিতে পারলো না, এই ব্যক্তির নামাজ, এই ব্যক্তির রোজা, এই ব্যক্তির হজ, এই ব্যক্তির যাকাত সব কিছু বরবাদ হয়ে যাবে। আমার যুবক বন্ধুরা শুনে নাও, এই জন্য যাদের আব্বা মা জীবিত আছে, রাতের অন্ধকারে বাড়িতে যে পা দুটে জড়ায় ধরবা, পায়ের মধ্যে পরে কানবার, বলো মা, মা গো ভুল করেছি, বাবা গো ভুল করেছি, ভুল করার কারণে তুমি আমাকে মাফ করে দাও। গায়ে রক্ত পাইয়া, যৌবন পাইয়া কত আমরা আব্বা মারে কষ্ট দিছি রে মুসলমান। যতক্ষণ পর্যন্ত পৃথিবীর মধ্যে রব্বে কারীম তার হাবিবরে জানায়া দিছে, হাবিব জানায়া দিছে মানুষের পিতা মাতার নাফরমানি সন্তান জান্নাতে যাবে না। আজকে আমার সমাজে অধিকাংশ ফ্যামিলির মধ্যে পিতা মাতার নাফরমানি সন্তান, মা বাবার অবাধ্য সন্তান, পিতা মাতার অবাধ্য সন্তান, তার নামাজ বিফলে যাবে, রোজা বিফলে যাবে, হজ বিফলে যাবে, যাকাত বিফলে যাবে। এত কষ্ট করে ইবাদত বন্দেগী করবা, যতক্ষণ পর্যন্ত তোমার মা, তোমার বাবা তোমার উপরে রাজি থাকবে না, সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান, দিলের কান্ডা লাগা শোনো গো, এই মাহে রমাদান মাসে রব্বুল আলামিন তিনটা ভাগে ভাগ করলেন, রহমত, মাগফিরাত, নাজাত। মাহে রমাদান মাস যদি পবিত্র মাস, এই পবিত্র মাসে তিনটা যে 4টা জিনিস একদম বর্জন করতে হবে। তার ভিতরে 1 নাম্বার হলো কাঁচা রসুন এবং কাঁচা পেঁয়াজ খাবেন না। আল্লাহু আকবার বলেন। এই দুইটা যে ব্যক্তি করবে, রহমতের ফেরেশতা তার থেকে সরে যাবে। আমি কথাগুলো গুরুত্বপূর্ণ দিয়া শুনবেন, গুরুত্ব দিয়া শুনবেন বাবারা আমার। যদিও কাজে লাগবে, কিছু আমাদের বর্জন এবং আমল করার জন্য কিছু ফায়দামূলক কথা বলে আমি আলোচনায় যাব। পিতামাতার ওয়াজ, সামাজিকতা নিয়ে আলোচনা, সমাজ নিয়ে কিছু কথা বলবো। রব্বে কারীম যেন এই গোলামের জবান দিয়া কথা বলার তৌফিক দান করে। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। রাসূল বলেছে, যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন খায়া নামাজে যায়, তার নামাজ হবে না, কারণ ফেরেশতা তার জন্য সুপারিশ করবে না। আমার বাবারা, খবরদার খবরদার, কাঁচা রসুন, এই যে ভাজা পোড়া আমাদের দেশে বর্তমান, দেখবেন সন্ধ্যা হলে কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন চলিয়া একবারে 50 জন 20 জন মাখিয়ে একসাথে খাবেন বাবা। খবরদার খবরদার, যদি এটা অভ্যেস থাকে তবে বর্জন করতে হবে। কারণ কাঁচা রসুন, কাঁচা পেঁয়াজ খেয়ে যখন নামাজে দাঁড়াবেন, সারাদিন ভরে আপনি নামাজ রোজা রাখলেন এত কষ্ট করে, এরপরে যখন আপনি নামাজে দাঁড়াইলেন, আপনার থেকে ফেরেশতা দূরত্ব হয়ে যাবে, আপনার সবকে পৌঁছায় দিবে আল্লাহর দরবারে। যেহেতু আপনার জন্য ফেরেশতাগুলো আপনার থেকে দূরে থাকবে, আপনার নেকি, আপনার সব রব্বে কারীমের কাছে পৌঁছানোর জন্য কেউ থাকবে না। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন গুলো বর্জন করবেন। রাজি আছেন? এ মুসলমান, গভীর মনোযোগ। 3 নম্বরে খানা কম খাবেন। রাসূল বলছে খানা 3 ভাগ, 1 ভাগ পানি, 1 ভাগ পাল খালি, আর 1 ভাগ খানা। প্রতিটা মানুষ 3 ভাগে খানা খাবেন, 1টা ভাগ খালি রাখবেন।
আপনাকে গ্যাসে ধরবে না, দুমড়ে করবে না, অসুস্থ হবেন না। কারণ রাসূল বলছে 3টা ভাগকে ভাগ করবেন, একটা ভাগ হলো খালি, একটা ভাগ মুসলমান পানি, আর একটা ভাগ খানা। এইটা খেয়াল করবেন সবসময়ের জন্যে। আমরা দেখি সারাদিন রোজা রাখিয়া উদর ভরে খায়, একদম ডেক ভরে নিয়ে বসে যায় খানা খাইতে রে মুসলমান। এই জন্যই খানা দিয়ে শুরু করলাম, যে তার আছে মাত্র 2টা রাত পাবেন, 3টা রাত পাবেন। যদি একটু কথা বলে যেতে পারি, একটা মানুষ যদি পালন করতে পারে, তার জীবনটা ধন্য হয়ে যাবে। জোরে বলেন মারহাবা। রাসূল বলেছে 3 নম্বরে, মুসলমান শোনো, খানাটা তোমাদের কম খাবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন? অনেকদিন একটা খেজুর খায় শুধু ইফতার করতেন, আবার কোনো দিন একটু দুধ খাইয়া রোজা রাখতেন। সাহাবীরা একই অবস্থা করছে। আর আমরা কি করি? 13 আইটেম, 25 আইটেম, 10 আইটেম, এত খানা খায় সারা দিন ভরে। এই জন্য মুসলমান 1 ভাগ খালি রাখবেন ইবাদত বন্দেগী করার জন্য, 1 ভাগ পানি খাবেন, 1 ভাগ খানা খাবেন। 3-4 নাম্বার হলো কোনো বাসি পচা জিনিস খাবেন না, রাসূলের নিষিদ্ধ আছে। কারণ এইটা কোনো রোজা রাখিয়া শুধু তাই নয়, ইমানদারের জন্য কোনো পচা খাদ্যদ্রব্য গ্রহণ করা যাবে না। এই 4টা জিনিস আপনি বর্জন করবেন। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। এ মুসলমান গভীর মনোযোগ, এই মাহে রমজান মাস, এই রমাদান সমস্ত শয়তানের পায়ে শিকল দিয়ে বাঁধা হয়, শিকল দিয়ে বাঁধা হয়, আর সমস্ত রহমতের দরজাগুলো খুলে দেয়া হয়। রমাদানে কোনো ব্যক্তি যদি একটা আমল করে, অন্য মাসে 70টা আমল করলে যে পরিমাণ নেকি হতো, রমাদান মাসে একটা নেকি যদি পরিমাণ একটা আমল করে, রব্বুল আলামিন তত পরিমাণ সব তার আমল নামায় দান করবে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আর রমাদান মাসটা পবিত্র মাস, এই মাসে কুরআনুল কারীম নাজিল হয়েছে। আরো জোরে, এই রমাদান মাসে কুরআনুল কারীম নাজিল হয়েছে। এই রমাদান মাসে আছে লাইলাতুল কদর, এই রমাদান মাসে আছে রহমত, এই রমাদান মাসে আছে মাগফিরাত, এই রমাদান মাসে আছে মুসলমান জাহান্নাম থেকে মুক্তি। ও মুসলমান, এক কথায় হল রহমত, মাগফিরাত, নাজাত। এই রমাদান মাসে আছে 1000 মাসের চাইতে একটা গুরুত্বপূর্ণ রাত। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এই রমাদান মাসে কুরআনুল কারীম নাজিল করেছে আমার আল্লাহ। কোন মাসে? কোন মাসে? রমাদান মাসে কুরআনুল কারীম নাজিল করেছে আমার আল্লাহ। এই কোরআনের প্রতি ভালোবাসা দেখাইবেন, কোরআন বেশি বেশি করে পড়বেন। এই হাফেজরা কোরআন পড়বেন ঠিক এইভাবে মুসলমান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালুল মালায়েকাতু আল্লাহু তাগফিরু। কোরআন শরীফ তেলাওয়াত করবেন এই মাসে, সহি শুদ্ধভাবে সুন্দরভাবে তেলাওয়াত করবেন। কারণ এই মাসের মধ্যে রব্বি কারীম কোরআনুল কারীম পাঠাইছে। একটা হরফ পড়লে 10টা নেকি, একটা হরফ কোরআনুল কারীমের মধ্যে। যদিও আপনি পড়তে না পারেন, কোরআন শরীফ পড়া শুনবেন। ওই কোরআনুল কারীম যদি নাও শোনেন, পারলে দিনের মধ্যে রাতের মধ্যে একবার হলেও কোরআন শরীফটা বুকে ধরে চুমা লাগাইবেন। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। সুতরাং এই মাসের গুরুত্ব অনেক। এই মাসে জাহান্নামের দরজাগুলো বন্ধ থাকে, জান্নাতের দরজাগুলো খুলে দেয়া হয়। জাহান্নামের দরজাগুলো বন্ধ থাকে, জান্নাতের দরজাগুলো খুলে দেয়া হয়। এই মাসে মুসলমান একটা নফল বন্দেগী করবেন, আর ওই মাসে একটা নফল বন্দেগী করবেন, সুন্নাতের সমতুল্য হবে। এই মাসে একটা সুন্নাত আদায় করবেন, ওই মাসে একটা সুন্নাত আদায় করবেন, ফরজের সমতুল্য হবে। এই মাসে নামাজ জামাতে আদায় করবেন, 27 গুণ সওয়াব বেশি পাবেন। রমজান মাসে, মাহে রমাদান মাসে যদি কোনো ব্যক্তি নামাজ আদায় করে জামাতের সঙ্গে, এই 27কে 70 গুণ বাড়ায়া দেয়া হয়েছে। জোরে বলেন মারহাবা।
মুসলমান গভীর মনোযোগ। এই রমাদান মাসে রোজা রাখার জন্য শাবান মাস হলো প্রস্তুতিমূলক মাস। রাসূলুল্লাহ এই মাসে বেশি পরিমাণ রোজা রাখতেন অন্যান্য মাসের চাইতে, একমাত্র মায়ের রমাদান মাস ব্যতীত রাসূলুল্লাহ শাবান মাসে বেশি বেশি করে রোজা রাখতেন। কারণ এই মাসটা প্রস্তুতিমূলক মাস। আপনি প্রস্তুতি নেবেন বড় কষ্ট হয়। আসে আমাদের কাল বৈশাখ আসে, কয় পয়লা বৈশাখ, প্রস্তুতি নেই 1 বছর আগে। শাড়ি কেনে, ব্লাউজ কেনে, মুসলমান ঢং ঢং কেনে, মহিলারা ওই না রং বিরঙ্গের ঢং দিয়ে একটা কাপড় কেনে। বাজান মাস প্রতিটা কাজের একটা প্রস্তুতি আছে। বিয়ে করবেন আগামী মাসে প্রস্তুতি নেন, ছেলে বিয়ে দেবেন আগামী মাসে প্রস্তুতি নেন, মুসলমানি দেবেন আগামী মাসে প্রস্তুতি নেন। একটা প্রস্তুতি আছে। জমি কিনবেন প্রস্তুতি নেবেন, জায়গা কিনবেন প্রস্তুতি নেবেন, বাড়ি করবেন প্রস্তুতি নেবেন। তদ্রূপ মাস যখন আসবে রব্বুল আলামিন 2টা মাস রজব এবং শাবান মাসকে প্রস্তুতিমূলক মাস বানায় হিসাব করে দিয়েছে বান্দা। ওই রমজান মাসের ফজিলাত এত গুরুত্বপূর্ণ। এই মাসটা এই জন্য রব্বুল আলামিন এই 2টা মাস আপনার আমার জন্য গুরুত্ব দিয়া মুসলমান শুনে নাও প্রস্তুতিমূলক মাস বানাইছে। জোরে বলেন মারহাবা। মাহে রমাদান মাসের একটা প্রস্তুতি দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? এই জন্য রাসূলুল্লাহ বলছে, মুসলমান শোনো, আমার নবী রমজান মাস ব্যতীত, ওই রমাদান মাস ব্যতীত অন্য মাসে যত পরিমাণ রোজা রাখতেন তার চাইতে বেশি রোজা রাখতেন শাবান মাসে। এবং আজকে থেকেই যেহেতু আর দিন বেশি নাই, দিনে খাবার অভ্যাসটা বন্ধ করে দিবেন, ট্রেনিং করবেন একটু। কারণ যাতে ওই প্রথম দিন যাতে কষ্ট না হয়, দ্বিতীয় দিন যাতে কষ্ট না হয়, খোরাক কমায় দিবেন। সকালবেলা একটু খানা খাবেন, দুপুরবেলা না খেয়ে পারলে চেষ্টা করবেন। কারণ আপনার এই জন্য প্রস্তুতিমূলক মাস। মুসলমান শুনে নেন, এই মাসের মধ্যে আপনারা 5 ওয়াক্ত নামাজ বেশি বেশি করে পড়বেন। নামাজের প্রতি নফল ফরজ তো আছেই, ফরজ ব্যতীত মুসলমান যত সুন্নাত নফল আছে বেশি বেশি করে আদায় করবেন। জোরে বলেন মারহাবা। যুবক শুনে নাও, এই মাসের মধ্যে আমি আপনাদেরকে বলি যে এই মাসের মধ্যে যাকাত পরিদান করবেন। যাকাতের একটা বিষয় আছে। উত্তম মাস হলো যাকাতটা পরিশোধ করার জন্য মায়ের রমাদান মাস। এই রমাদান মাসে শতকরা 2.5 টাকা হারে আপনি আপনার যাকাতটা দিয়ে দিবেন। সেটা হলো নেশাব পরিমাণ মাল। নেশাব পরিমাণ হলো 52 তোলা। মুসলমান শুনে নাও, 7.5 তোলা স্বর্ণ, 52 তোলা রূপা। এই পরিমাণ নেশাবের মালিক যিনি হয়ে যাবে, আপনি একজন ইমাম সাহেবের কাছে বসবেন। ইমাম সাহেব আপনার মহল্লায় যিনি ইমাম আছে তার কাছে যেয়ে বসবেন। একজন মৌলানার কাছে বসবেন, মৌলানা সাহেব আমার ইত্যাদি ইত্যাদি এত টাকা ব্যাংকে আছে, এত টাকা জমা আছে, এত টাকার সম্পত্তি আছে। ইমাম সাহেব বলেন কত টাকা যাকাত হয়েছে। ইমাম সাহেব বুঝ করে দিবে আপনার 10 লক্ষ টাকা, 5 লক্ষ, 2 লক্ষ, 4 লক্ষ যা হয়েছে নেশাব পরিমাণ। আপনি যখন আপনি মালের হিসাব করে আপনি যাকাত দিবেন, সমস্ত মাল আপনার কি হয়ে যাবে, পবিত্র হয়ে যাবে। আর যদি যাকাত পরিশোধ না করেন, এই মাল ইয়াউমাল কিয়ামতের ময়দানে আগুনের সাপ হইয়া আপনাকে দংশন করবে, আপনাকে চারিদিকে ঘিরে ঘিরে খেয়ে ফেলবে। সুতরাং মুসলমান শুনে না, এই যাকাতটা পরিশোধ করার জন্য একজন আলেমের পরামর্শ নেবেন। আলেমের পরামর্শ নিয়ে আমার দেশে দেখা যায় যাকাত 10 লক্ষ টাকা হয়েছে, যাকাত দেয় 1 লাখ টাকা। যাকাত হয়েছে 2 কোটি টাকা, দেয় মাত্র 10,000 টাকা। 2 কেন শাড়ি ব্লাউজ দিয়া, একটা লুঙ্গি দিয়া মনে করে রায় দায় শেষ হয়ে গেছি। আমি আপনাদের অনুরোধ করবো, মুসলমান শুনে নেন, যাকাতটা পরিপূর্ণভাবে যদি মালের যদি পবিত্রতা করতে হয়, অবশ্যই অবশ্যই যাকাত পরিশোধ করতে হবে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। শুধু যাকাত নাই রে মুসলমান, সাদকাতুল ফিতরা এটা আপনার অবশ্যই অবশ্যই আদায় করতে হবে। যদি বলেন আল্লাহু আকবার, এটার দিকে খুব গুরুত্ব দিতে হবে। মুসলমান, এই যে ফিতরা আমাদের দেশে, এটাও যখন আমাদের উলামা মাশায়েখ যখন বাংলাদেশে একটা, আমাদের তো মুসলিম কান্ট্রি, বাংলাদেশের রাজধানী, এখানে উলামা মাশায়েখ আছে যারা, ও মুসলমান শুনে নাও, এই কমিটি থেকেই নির্ধারণ করে দিবে কত টাকা দিতে হবে। আপনার প্রতিটা সন্তান, প্রতিটা ছেলে, প্রতিটা মেয়ের জন্য অবশ্যই অবশ্যই ফিতরা আদায় করবেন। জোরে জোরে বলেন মারহাবা। শুধু তাই নাই, ও মুসলমান, যেদিন ঈদের ময়দানে সাবে সাদেকের আগে যদি কোনো সন্তান জন্ম নেয়, ভালো করে শুনে নেন, মেয়ে বা ছেলে হলো, ওই দিন ঈদের দিন তার আগে
সবে সাদেকের আগে সন্তান ভূমিষ্ঠ হয়েছে, ওই সন্তানেরও জাকাত মুসলমান ফিতরা আদায় করতে হবে। এটা আদায় না করে ঈদগাহের ময়দানে যাবেন না, কারণ আপনার সন্তানেরকে, আপনার ছেলে মেয়েদেরকে পবিত্রতা করার জন্য আপনার মুসলমান শুনে নেন, এবার আপনার সন্তানদের ফিতরা আদায় করতে হবে। জোরে জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ কথা বলি, সবাই তো আমরা গরিব না, আবার সবাই তো ধনী না। মাহে রমাদান মাসে বেশি বেশি করে আগামীকাল বা তারপরের দিন বাজার করবেন। এক মাসে যত চাউল লাগবে কিনে ফেলবেন, এক মাসে যত ডাউল লাগবে কিনে ফেলবেন, এক মাসে যত তেল লাগবে কিনে ফেলবেন। এইটা বলতেছি এই জন্যে, আপনি বলবেন আল্লাহ এই মাহে রমাদান মাসে আমি বাজারে যাব না, আমি বাড়িতে বয়া বয়া মসজিদে বয়া বয়া ইবাদত বন্দেগি করব। যে সময়টা বাজারে কাটাবো সেই সময়টা আমি মসজিদে বয়া জিকিরে কাটাবো, যে সময়টা আমি বাজারে কাটাবো ওই সময়টা আমি নফল নামাজের মধ্যে কাটাবো, যে সময়টা আমি বাজারে কাটাবো ওই সময়টা আমি কোরআনের জিকিরে নিয়ে কাটাবো, কোরআন নিয়ে কাটাবো ওই সময়টা। এই জন্য মুসলমান সনদ প্রস্তুতিমূলক আমি আপনাদেরকে অনুরোধ করি, যারা ধনী আছেন, যারা মুসলমান, যাদের একটু সচলতা আছে, সবাই বাজার করবেন, বেশি বেশি করে বাজার করে রাখবেন, কারণ যেন রমজান মাসে বেশি বেশি বাজারে না যাওয়া লাগে। জোরে বলেন আল্লাহু আকবার। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। এই রমাদান মাসে ইতিকাফ আছে 10 দিন। এই ইতিকাফের মধ্যে মা বোনেরাও বসতে পারে, বাবারাও বসতে পারে, তবে যে মসজিদের মধ্যে যেখানে তারাবির নামাজ জামাতে পড়ানো হয় ওখানে বাধ্যতামূলক একজনকে নির্ধারিত, যে কোনো একজন বা 10 জন 20 জন যা হয় ওখানে ইতিকাফে বসা লাগবে না। বসলে সবার নামাজ, কারুন নামাজ পর সবার নামাজ এ হয়ে যাবে, মুসলমান হবে না। ও মুসলমান, আর যদি 100 জন নামাজ পড়েছে, একজন যদি ইতিকাফে বসে সবাই দায় মুক্ত হয়ে যাবে। ফরজে কিফায়া, জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। ওই যে ফরজে কিফায়া জানাজার নামাজ, যেমন মহল্লার একজন যদি যায় সবাই দায় মুক্ত হয়ে যায়, মহল্লার কেউ যদি না যায় সবাই দায়ী থেকে যায়। জোরে বলেন ঠিক কিনা? তদ্রূপ ইতিকাফে বসে আবার আমার দেশে অনেক মানুষ মরিচ পেঁয়াজ কোটে। আমি দেখেছি অনেক মসজিদে ইতিকাফে বসে মরিচ পেঁয়াজ কোটে আর গল্প করে, মরিচ পেঁয়াজ কোটে। আবার মুসলমান পেঁয়াজ চলে, রসুন ছেলে, আবার দেখা রান্না বাড়া করে। খবরদার, যদি ইতিকাফে বসা অবস্থায় যদি মহল্লার কেউ মারা যায়, এখানে জানাজার নামাজে গেলে তার ইতিকাফ ছুটে যাবে। সুতরাং ইতিকাফে বসা অবস্থায় কোন রকম দুনিয়াবি কোনো কাজ করা যাবে না, একমাত্র আবদ্ধ থাকবেন, মাওলার প্রেমে থাকবেন। কিছু পারেন না, বয়া বয়া জিকির করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, আর জোরে সুবহানাল্লাহ, লা ইলাহা। ভাই জিকির করেন, বেশি বেশি দুরূদ পড়বেন, বেশি বেশি তাকবীর পড়বেন মুসলমান, বেশি বেশি করে ইস্তেগফার করবেন, রব্বে কারীম যেন মাফ করে দেয়। রাসূলের সাহাবীরা বেশি বেশি ইস্তেগফার করতেন রমজান মাস আসলে, কারণ সব সময় তারা প্রস্তুতি থাকতেন মৃত্যুর জন্য। আপনি আমিও যেন প্রস্তুতি থাকি মৃত্যুর জন্য। আল্লাহ রব্বে কারীম, মাহে রমাদান মাস সামনে গো, এই রমজান মাসের আগে আমাদের মৃত্যু দিও না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এর রাসূল বলেছে, ও উম্মতের রে, ওরে পিতা মাতা তোমাদের এত বড় একটা নিয়ামত। ও যুবক শুনে না, সাহাবীরা শোন, বাড়ি যে সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তোমার আমল নামায় একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে। জোরে বলেন মারহাবা। আমি আপনাদের কাছে জানতে চাই, মির্জাপুরের বাবারা কে কে মা বাবারে সালাম দেন? কে কে একটু হাত তুলে দেখান। আরেক মুসলমান আব্বা মারে সালাম দেন। এ যুবক, একবার সালাম দিবেন, শয়তান আপনাকে দিতে দিবেন না। প্রেমিকারে দেয়, বন্ধুরে দেয়, বান্ধবীরে দেয়। মাকে সালাম দিবেন, বাড়ি যা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা। সঙ্গে সঙ্গে তোমার আমল নামায় একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে। জোরে বলো মারহাবা। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কাজটা যদি আমি একাধিকবার করি, নবী গো,
এই কাজটা যদি আমি একাধিকবার করি, নবী বললেন যতবার তোমাদের যতবার মন চায়, যতবার তোমাদের আব্বা মার সালাম দিবা, একটা করে আমল নামায় তোমাদের সব লেখা হয়ে যাবে। জোরে বলেন মারহাবা। যতবার দিবা ততবার নেকি হবে। আজকে আমরা মারে সালাম দিই না, বাবারে সালাম দিই না। পিতামাতার 3 প্রকার 3 শ্রেণী মানুষের নামাজ রোজা কবুল হয় না। তার মধ্যে 1 নাম্বার হলো পিতামাতার নাফরমানি সন্তান, এর নামাজ বিফলে, এর হজ বিফলে, জাকাত বিফলে। 2 নাম্বার এতিমের মাল ভক্ষণকারী, যারা দুনিয়ার মধ্যে এতিমকে ঠগায়, যারা এতিমের মাল ভক্ষণ করে। 3 নাম্বার হলো মুসলমান গীবাতখোর। এই 3 শ্রেণী মানুষের দোয়া আল্লাহ কবুল করে না। এ যুবক শুনে নাও। আর বলতেছিলাম 3টা জিনিস পায় যে ব্যক্তি এই পৃথিবীর মধ্যে গুনাহ ছড়ায় নিতে পারলো না, এর মতো পুরা কপালার পৃথিবীর মধ্যে কেউ নাই, সে ধ্বংস হয়ে যাক। নাম্বার 1, পিতামাতা নাফরমান। পিতামাতা বেঁচে থাকতে যে যুবক, যে সন্তান তার বাবা মার কাছ থেকে গুনাহ ছড়ায় নিতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, ধ্বংস হয়ে যাবে মুসলমান। 2 নাম্বার, মাহে রমাদান মাস পায়া এই রমাদানের রোজা রাখলো না, রোজার পবিত্রতা রক্ষা করলো না, এই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে রে মুসলমান। 3 নাম্বার, রাসূলুল্লাহর নাম শুনিয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা শোনা পর যে ব্যক্তি দুরূদ শরীফ পড়লো না, এই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। আজকে মুসলমান গভীর মনোযোগ, পিতামাতা যে কত বড় নিয়ামত আমাদের বুঝার দরকার যুবক রে। আজকে প্রতিনিয়ত দেখি, আজকে দেখলাম ও মুসলমান, দেখি বাবার হাতে সন্তান, সন্তানের হাতে বাবা নির্যাতিত, সন্তানের হাতে বাবা খুন, মা খুন। কারণ হলো একটাই, হলো তাদের জ্ঞান দিই নাই। আমাদের সমাজ আজকে জাতি নষ্ট হয়ে যায়। চারিদিকে তাকাইলেই দেখি বাবা মা নির্যাতিত সন্তানের হাতে। আজকে আমি বলবো, গ্রামের যিনি মাতবার আছেন, গ্রামের যিনি মরল আছেন, গ্রামের মেম্বার চেয়ারম্যান যারা আছেন, এগুলো কঠোরহস্ত দমন করা লাগবে। কারণ আপনার সন্তান, আপনার ছেলে আজকে আপনার মার সঙ্গে দুর্ব্যবহার করে, এটা হয়তো ওই বাবা সন্তানের সাথে পারে না। আমরা যদি 10 জন মিলে ওই সন্তানকে শাসন করি, আমার বিশ্বাস সমাজ জাতি সব বাঁচবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছাই দিও মায়ের কোলেতে। রে লাশটাই আমার পৌঁছাই দিও। এই জগতে মায়ের মতো নাই কেউ আপন। সেই মা বাবার না দেখায়া দিও না দাফন, আমায় দিও না দাফন। মায়ে মুখটা খুলে দেখবে যখন, মায়ে মুখটি খুলে দেখবে যখন, শান্তি পাবে অন্তরে। লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরই কলেতে। ওরে লাশটাই আমার পৌঁছাই। যারা বাবা মা হারাইছো একটু জোরে জোরে বলো, লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরই কলেতে। ওরে লাশটাই আমার। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। ওরে লাশটাই ভাই বলো আর বন্ধু বলো, মায়ের মতো নয়। প্রতিবেশী সবাই আছে, বাবার মতো নাই, আমার বাবার মতো না। ভাই বলো আর বন্ধু বলো, মায়ের মতো না। প্রতিবেশী সবাই আছে, বাবার মতো নাই, কেহ বাবার মতো নাই। বাবাই সন্তানের সুখের জন্যে, মায়ের সন্তানের সুখের জন্যে কাঁদে বসে নিরালাই। লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। ওরে লাশটাই আমার, আরো জোরে বলেন লাশটাই আমার পৌঁছাই দিও।
ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। লাশটায় ও যুবক, আমার নবী ডাক দিয়ে বলে সাহাবীরা রে, তোমার পিতা মাতার সালাম দিলে কবুলদের সব তোমার আমল নামায় লেখা হবে। সাহাবীদের চোখে পানি, সাহাবীদের চোখ দিয়া পানি পড়ে রে বাবা। রাসূল বলে সাহাবীরা তোমরা কেন কান্দো? সাহাবীরা বলে হুজুর আমাদের দুনিয়ার মধ্যে আমাদের মা নাই, এই দুনিয়ার মধ্যে আমাদের বাবা নাই। আজকে যারা মাহফিলে বসেছেন হয়তো 6 মাস আগে কে বাবারে হারাইছেন, 3 মাস আগে বাবারে হারাইছেন, অত 2 দিন আগে মা বাবারে হারাইছেন। গত পরশুদিনকে একটা মাহফিলে গেলাম, মাহফিলের সভাপতি সাহেব তার বাবা হাজী সাহেবরা হারায় ফেলেছে। মাহফিলের মধ্যে খালি কান্দে। আমি বলি ভাই কান্দেন কেন? বলো হুজুর রুহুল আমিন সাহেব আমার আব্বা জান আপনাকে চয়েস করেছিল। আমরা অন্য বক্তার কথা বলেছিলাম, আমার আব্বা বলেছিল সিদ্দিকী সাহেব রানবা, সিদ্দিকী সাহেবের যত খরচ আমি বহন করব। আজকে আপনি আলোচনা করেন, অথচ কালকে সকালে আমার আব্বার জানাজা পড়ে চির বিদায় করে দিছি। আমার আব্বা জান দুনিয়ার মধ্যে না। আমি বসে আছি, আমার আব্বার রঙের কত মানুষ দেখা যায়, বাবার মুখের সিটির মতো অনেক সিটা লাগে, কিন্তু আমি আব্বারে খুঁজে পাই না। আপনি আলোচনা করেন, আমি বাবার প্রেমে বসে বসে কান্দি। আল্লাহ, এইরকম অনেকেই মারে হারাইছে, বাবারে হারাইছে। আজকে মাহফিলে যারা বসেছি, আল্লাহ আমাদের আব্বা মার কবরে আযাবগুলো তুমি মাফ করে দিও, জোরে বলেন আমিন। আমার নবী কয় সাহাবীরা রে আমি আমি নবীর মা নাই, আমি নবীর বাবা নাই। আরে আমি যখন 6 মাস আমার বয়স, মায়ের গর্ভে দুনিয়া আসি নাই, মাত্র 6 মাস আমি মায়ের গর্ভে। ও যুবক গভীর মনোযোগ, আজকে একটা বৈজ্ঞানিক একটা জিনিস দেখলাম, যখন স্বামী স্ত্রী দুজন মিলন হয়, একবার স্বামীর থেকে যে বীর্য বাইর হয়ে যায়, এর মধ্যে মুসলমান 3 থেকে 5,000 ডিম্বায়ু যেটা বলা হয়, সবগুলো এত প্রতিটা সন্তান এই কোনায় কোনায় মায়ের গর্ভে যে হট্টগোল করে, সবাই মারামারি করে, গুতাগুতি করে। এ মুসলমান 5 থেকে 5,000 পর্যন্ত। আবার কোন জায়গায় লেখা দেখলাম 3 থেকে 500টা সন্তান। ও আমার বাবারা শুনে নাও, এরপরে কমতে কমতে থাকে মুসলমান, গভীর মনোযোগ 40টা। এটাও কোনো তখন মুসলমান, আপনি মুসলমান তখনও তো হাত নাই পা নাই, তার তো চোখ নাই কান নাই, মায়ের গর্ভে যাই তো গুতাগুতি দুনিয়ার মধ্যে, মারামারি হাঙ্গামা করে দুনিয়ার মধ্যে এসেছেন। এই যদি সৃষ্টির রহস্য নিয়ে কথা বলি রাত শেষ হয়ে যাবে। আমি পিতামাতার দিকে আলোচনায় গেছি, এই জন্য ওদিকেও যেতে পারবো না। আপনি যখনই মায়ের গর্ভে গেছেন তখন থেকেই তো যুদ্ধ আপনার শুরু হয়েছে, যুদ্ধ করে বেঁচে আছেন মুসলমান। এইবার যুদ্ধ হয়ে যায়, তখন হাত ছিল না, পা ছিল না, আপনার চোখ ছিল না, কান ছিল না, নাক ছিল না, ধর ছিল না। আপনি মায়ের গর্ভে আপনি মারামারি করছেন, করে করে একজন আরেকজনকে হত্যা করেছেন, একজন আরেকজনকে হত্যা করেছেন। এর ভিতরে মুসলমান ওই ডিম্বাণু যেটা, এটা আপনি রব্বুল আলামিন হয়তো 2টা বা 1টা 3টা এইরকম যেটা শক্তিতে আছে, এরপরে আপনি 10 মাস 10 দিন মায়ের গর্ভে ছিলেন মুসলমান। এটা লম্বা আলোচনা বাবা, এই কথা নিয়ে যদি বিজ্ঞান যদি আলোচনা করে, এই আলোচনাগুলো শুনতে মজা লাগে, যদিও শুনতে খারাপ লাগে, তবুও এই বাস্তবতা নিয়ে আমাদের অনেক আলোচনা করার দরকার। এবার আপনি দুনিয়ার মুখ দেখলেন। ও আমার বাবারা, আমার বন্ধুরা, আমার আল্লাহ, অনেক শিশু দুনিয়ার জন্ম নিয়ে মারা যায়, মার পেটেতে মারা যায়, আপনি মরেন নাই, আল্লাহ আপনাকে জীবিত রাখছে, মায়ের পেটে মৃত্যু হয় নাই। ওই যে ওইগুলো মারিয়া মারিয়া আপনি আসছেন, প্রত্যেকটা শিশুই তো দুনিয়ার মধ্যে যুদ্ধ করে আসছেন। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার।
আমরা প্রত্যেকটা মানুষ যুদ্ধ করে দুনিয়ায় আসছি, এরপরে আপনি মায়ের গর্ভে মরেন নাই, শুকরিয়া আদায় করেন। এরপরে অনেক শিশু দুনিয়ার মধ্যে সেই মারা যায়, আপনি মরেন নাই, জীবিত রাখছে আমার আল্লাহ। এ রব্বুল আলামিন, আপনি জীবিত রাখছেন, শুকরিয়া কেন আদায় করবেন না? আপনার মতো নাফরমান তো আল্লাহর জান্নাত পেতে পারে না, আপনার মতো মুনাফিক তো দুনিয়ার মধ্যে থাকতে পারে না। কত শিশু 5 বছর বয়সে মারা যায়, আপনি মরেন নাই। কত শিশু 10 বছরে মারা যায়, আপনি মরেন নাই। কত যুবক বয়সে মারা যায়, আপনি মরেন নাই। আল্লাহ আপনারে এই পর্যন্ত রাখছে। আপনি দুনিয়ার মধ্যে লেখাপড়া করলেন, জ্ঞান অর্জন করলেন, হাত আছে, পা আছে, চোখ আছে, বিবেক আছে, এরপরে মেধা শক্তি অর্জন করছেন। এরপরে আপনি কেন নিরাশ হবেন? মুসলমান, নিরাশ হওয়ার কিছু নাই। আপনি সবসময় শক্তি রাখবেন আর তাওয়াক্কুল রাখবেন আল্লাহর প্রতি। আল্লাহ, তুমি মায়ের পেট থেকে পর্যন্ত আমার দুনিয়ায় রাখছো। আল্লাহ, সংগ্রাম করে করে আমি যেন নিরাশ হই না আল্লাহ, আমি যেন দুনিয়ার মধ্যে তোমার রহমতের চাদরের তলে থাকি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান, রাসূলুল্লাহ বলে, সাহাবীরা রে, তোমরা বুঝেছি আমি নবীজির মা নাই। যখন আমার বয়স 6 মাস মায়ের গর্ভে, মার গর্ভে তখন বাবারে হারাইছি। যখন 6 বছর বয়স মারে হারাইছি। যখন 6 বছর 7 মাস বয়স তখন দাদারে হারাইছি। আমার মতো এতিম এই দুনিয়ার মধ্যে আর কেউ নাই। নবী আমার কান্দে, রব্বুল আলামিন ডাক দে বলে, জিবরিল রে, তাড়াতাড়ি যা, আমার হাবিবের চোখে পানি। আজকে যাদের মা নাই, আজকে যাদের বাবা নাই, আমার হাবিবরে জানায়া দিয়াই তারা যেন না কান্দে, তারা যেন আব্বা মার জন্য দোয়া করে। পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর। জোরে জোরে বলেন, রব্বির হামহুমা কামা। এর মা বাবার কথা মতো যে জন চলে না, বলো মা বাবার কথা মতো আল্লাহ নবীর দয়া তারা পাবে না। বাইরে আল্লাহ নবীর দয়া। এই গজলটা গাইছিল কে জানেন? কে কে? একজন ওয়াজ শুনছে, মারহাবা ভাই বলছেন, আয়া গেছে। এই মানুষটা আমাদের বক্তার আইয়া নূর আর মাটি নিয়ে মারামারি, মিলাদার কিয়াম নিয়ে মারামারি। এই মানুষটা মায়ের পাগল ওয়াজ করে হাজার হাজার মানুষ, হাজার হাজার যুবকদেরকে মার প্রতি ভালোবাসা শিক্ষা দিয়েছে। যেটা বলে ঠিক কিনা? কত বেনামাজি নামাজ পড়ছে। আর এখনকার আমাদের জামানায় কিছু বক্তা আইছে, ওরা আইয়াই গরম ভাত একদম মুসলমান। গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আহা, বড় কষ্ট আমার যে এখনকার জামানায় বক্তাগুলো বাইর হয়ে আইসেই মঞ্চে আই গালিগালাস। এরে গালিগালাস, আরে টাকা দিয়ে মাহফিল সাজায় আমরা, তোরে কি গালি দেওয়ার জন্য আনছি? হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক তোমার রাখছে। আয় শুরু করছে উত্তম মাধ্যম। আমি কমিটিকে অনুরোধ করব, আল্লাহর হস্তে এই সমস্ত বক্তাদেরকে অচিরেই নিষিদ্ধ করতে হবে। কারণ এই বক্তাগুলো সমাজ ফেতনা বাঁধাইতে আসছে। কারণ যে সমস্ত বক্তাগুলো, আমার তুফাজ্জল ভাই, আরে ভাই, অনেক মা, অনেক যে ছেলে মার জীবনে বাদ দেয় নাই, সেই ছেলে মার জন্য পাগল হয়ে গেছে। যে ছেলে মার কথা শুনতো না, সেই মার পায়খানা প্রসাব দোয়াইছে। যেটা বলেন ঠিক কিনা? কত হারামখোর হালালখোর হয়ে গেছে। আর আমাদের বক্তাগুলো এখন ডিজিটাল বক্তা। এত তো লেখাপড়া, আগে ছিল মসজিদ কাঁচা, ইমান ছিল পাকা, এখন মসজিদ হয়েছে পাকা, ইমান ফাঁকা। আমরা বক্তার রং বিরঙ্গের ঢঙ্গের বক্তা আছি। আয় শুরু করছি মঞ্চে আইসা কিলাকিলি গুড়াগুড়ি। এটা রাসূলের আদর্শ না। আমার নবী তো এভাবে সংগ্রাম করে হেদায়েত দাওয়াত দেন নাই। আরে হেদায়েতের মালিক তো আমার নবী নিজেও না, হেদায়েতের মালিক আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট বলেননি? আবার আহলে সুন্নাত জামাতের ভাইয়েরা কইতে পারে, হুজুর এত বড় একটা কথা বলেন। হ্যাঁ, হেদায়েতের মালিক কোনো মৌলবী না, কোনো মুন্সি না। রব্বুল আলামিন হেদায়েতের দায়িত্ব রাসূলকেও দেন নাই, বলার দায়িত্ব দিছে যে তুমি বলো, এ হাবিব আপনি বলেন।
যার কপালে আছে সে লিখবো, তার লেখা থাকবে, সে হিদায়াত হইব। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আমার ওয়াজের ময়দানটা নষ্ট করে ফেলেছে একবার ওয়াজের ময়দান। আর আপনাদের এদিকে কিছু মানে এমন অবস্থা, এটা আমি বললে হয়তো আবার করে হুজরুল আমিন সিদ্দিকী বলল, মাঝে মাঝে খুব কষ্ট হয় যে ওয়াজের ময়দানটা একটা বিনোদন হয়ে গেছে। ওয়াজের ময়দান বিনোদন না, চোখে পানি ফেলাবেন। ওয়াজের ময়দানে সে গুনাহ মাফের জন্য আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, বান্দা যখন গুনার কথা নিয়ে গুনার বোঝা নিয়ে মাহফিলের দিকে রওনা হয়ে যায়, আল্লাহ তার সগীরা গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন না? আবার যখন জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে যখন বান্দা খাস তওবা করে, কারণ কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, তওবার দরজা খোলা। যখন বান্দা খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ বান্দার দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন। মা বাবা তোর আপন, তাদেরকে করহ যতন, মা বাবা তোর আপন। এর মার কলে যায় আঘাত পেলে আল্লাহ সহে না, আল্লাহ নবীর দয়া তার পাবি না। বাইরে আল্লাহ নবীর দয়া, এর 2 টাকার সাথী পায়া, কি জন্য বলে, যেহেতু আমি ছোটবেলা শুনছি তো, মানে এমন কায়দায় গজলটা গায়, গজলটা আমারও প্রাণ কেড়ে নেয়। শোনার দরকার, মাঝে মাঝে চিন্তা করি শোনার দরকার, সময় তো পাই না। এ দুনিয়ার মুসলমান, আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, নাম কি? জোরে বলেন নাম কি? এ জোরে বলেন না। ইব্রাহিম খলিলুল্লাহ, আদি পিতা বাবা আদম আলাইহিস সালাম, এই জাতির পিতা, কলিজার টুকরা সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাম। ওরে মা বাবার কথা মতো চলার কথা বলতে যে একটু আলোচনা একটু আগায় গেলাম। এ যুবক, দোয়াটা কিন্তু আমি করে দিছি। আদম নবী দোয়া করে, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার বলো। আর আমার নবী কান্দে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর। এর মা বাবার কথা মতো সেজন চলে না। সুবহানাল্লাহ বলেন না। এর জাতির পিতা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালাম বিয়ে করল। এই ভালো রে হুনিস, ইব্রাহিম আলাইহিস সালামের কলিজা টুকরা ইসমাঈল আলাইহিস সালাম, উনি বিয়ে করল। হঠাৎ ইব্রাহিম নবীর মনের ভিতরে সন্তানকে দেখার আমসান শুরু হয়ে গেল। দিনের নবী পয়গম্বর, সময় পায় না ছেলের আর বেটার বড় দেখা। একদিন হাঁটতে হাঁটতে দুপুর বেলা চলে গেলেন ইসমাইল নবীর বাড়িতে। সালাম দা, আসসালামু আলাইকুম ইহানাল বাহির। ভিতর থেকে আওয়াজ আসে, ওয়ালাইকুম আসসালাম। কেডা? কয় কে রে? কয় ও ইসমাইলের বউ। ইসমাইল কি বাড়ি আসেনি? কয় না। ইসমাইল কি বাড়ি আসেনি? কয় না। এর আওয়াজটা শুনিয়া ইব্রাহিম খলিলুল্লাহর মনে কষ্ট লাগছে। এ যুবক, তোর মারে কষ্ট দিয়া বউ নিয়ে সুখী হতে চাস? বাবারে কষ্ট দিয়া বিবিরে নিয়ে সুখী হতে চাস? তুই যত বড় নেতা হোস, তুই বাইতুল মুকাররমের খতিব হোস, কাবা শরীফের ইমাম হোস, তোর মা বাবা তোর পরে রাজি না, তোর জীবনের সব কিছু বরবাদ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এর জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ বিবির কথা একটু কষ্ট পাইলেন। ডাক দেখ ইসমাইলের বিবিরে, আমি চলে গেলাম, আমি আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ এসেছিলাম আমার সন্তানকে দেখার জন্য, দেখা হলো না, আমি চলে যাচ্ছি। আমার ছেলে বাড়ি আসলে দেরি যেন করে না, তাকে বলবা সেজন্য অতি তাড়াতাড়ি ঘরের চৌকাটটা বদলায় ফেলে। জোরে বলো মারহাবা।
আসতে কইতেন নি রে এরে বউ চলে গেলি বউ পাবি ও আমার মা বোনেরা শোন আমার পরে একটু খেপে যাবে আমার মা বোনেরা এমনি আমাদের স্বামীরা ভালোবাসে না আবার হুজুরি আবার কি কয় এর তিনটা গুণের গুণ দেখে যদি কোন নারী বিয়ে করতে পারিস রে তোর জীবন ধন্য হয়ে যাবে এক নাম্বার হলো হলো মুসলমান যারা বিয়ে করিস নাই একটু হাত উঠায় দেখা দে কয়জন বিয়ে করিস নাই বলছি যারা যারা বিয়ে করছেন হাত উঠে চাচা 3-4 চাচা উঠাই নাই তার মানে ওই চাচা এই চাচা এরা বুড়ো হয়ে গেছে এখনো বিয়ে করে নাই এ কোন এলাকা এলাম ছোটগুলো বিয়ে করছে বড়গুলো বিয়ে করে নাই বুড়োগুলো বিয়ে করে নাই আমরা 4 জন ইনশাল্লাহ বিবাহিত তাই না তুই বিয়ে করছিস আপনি বউ আছে আমরা 2 জন 4 জন বিবাহিত আর এই মুরব্বী 3-4টে বিয়ে করে নাই আপনারা দেখে গটকালি করে হুজুরের দায়িত্ব দিলাম বালা দেখে একটা বিয়ে দিয়ে দিন কয়টা গুণ 3টা গুণ দেখে বিয়ে করবেন যদি সুখী হতে চান গো যেহেতু পল্লী লেখা অনেক ওয়াজ করা লাগবে নাম্বার 1 যে মেয়েটা তার সতীত্ব আমানতদারি 1 নম্বরে সেই মেয়েটা যদি তোমার বউ হয় জীবনে কোনোদিন তার সতীত্ব নষ্ট হয় নাই কোনো পুরুষের কাছে যায় নাই বেগানা পুরুষ তার চেহারা দেখে নাই এই সতীত্ব আমানতদারি বিয়ে করার আগে 3টা দাবি করে যাবি বাবা 1 নাম্বার বলবি মেয়েটা যেন হয় সতীত্ব আমানতদারি মেয়েটা হবে 2 নাম্বার হলো সে হবে পর্দাশীলতা 3 নাম্বার হবে আমলদারি এই 3টা গুণের গুণান্বিত যদি কোনো নারী তোর কপালে জুটে যায় তোর মতো শান্তিবান তোর মতো ভাগ্যবান পুরুষ এই পৃথিবীর মধ্যে আর কেউ নাই জোরে বলেন মারহাবা আর ওই সতীত্ব রক্ষা করে নাই যে নারী এক পুরুষে সে আসক্ত হবে না 1000 পুরুষ লাগে যে সমস্ত পুরুষেরা তাদের সতীত্ব রক্ষা করতে পারে নাই এই সমস্ত পুরুষও একটা বিবি পেয়ে খুশি না সে অন্য মেয়েদের কাছে যায় এই সমস্ত পুরুষ জাতীয় জাহান্নামী জোরে বলেন ঠিক কিনা ইডা কে সুলাইমান পয়গম্বর বিয়ে হলো রব্বুল আলামিন স্বপ্নের মধ্যে দেখাইছে জিবরিল আমিন আয়া বলছে হুজুর আপনার তো বিয়ের বয়স হয়েছে উজির তো বিয়ের প্রস্তাব দিছে সুলাইমান পয়গম্বর বলছে আপনি 5টা গুণ দেখে বিয়ে করবেন কয়টা গুণ জিবরিল আমিন আয়া গেছে কয়টা গুণ 5টা গুণের গুণান্বিত 1 নাম্বার জিবরিল আমিন বলে গেছে হুজুর আপনি বিয়ে করবেন তবে এই গুণের দরকার 1 নাম্বার গুণ হলো সে আমানতদারি সতীত্বর আমানতদারি 2 নাম্বার গুণ থাকবে সে আমলদারি 3 নাম্বার গুণ থাকবে সে পর্দাশীলতা কথা বুঝেননি পর্দাশীলতা 4 নাম্বার গুণ থাকবে সে সুন্দরী অনেক সুন্দরী হওয়া লাগবে 5 নাম্বার গুণ থাকবে সেজন্য ধনী হয় সুবহানাল্লাহ বলেন না আবার সুলাইমান পয়গম্বর সারা পৃথিবীর মধ্যে আল্লাহ তার ক্ষমতা দিছিল একটা মেয়ে পাই নাই মাত্র 4টা গুণের গুণান্বিত একটা মেয়ে পেয়েছিল তাও জাইলের মেয়ে তার ভিতরে 1 নাম্বার গুণ ছিল সতীত্ব সে কোনো পুরুষ কোনোদিন দেখে নাই সতীত্বর আমানতদারি 2 নাম্বার তৎকালীন জামানায় সবচেয়ে সুন্দরী 3 নাম্বার সবচেয়ে সে আমলদারি ছিল তার সব ঠিক ছিল কিন্তু একটা তার বাবা ছিল জেলে সুলাইমান পয়গম্বর বিয়ে প্রত্যাখ্যান করেছিল রব্বে কারীম তারপরে সেই জেলের মেয়ের লগে বিবাহ পড়াইছে সুবহানাল্লাহ বলেন না আরো জোরে বলেন এই জন্য আপনারা যারা বিয়ে করেন নাই তারা আল্লাহর রাস্তায় 3টা গুণ দেখবেন সর্বনিম্ন 1 নাম্বার গুণ আমানতদারি তার সতীত্বর আমানতদারি এই মেয়ে যদি আপনি জীবনে পান সে আপনার থেকে যত খুশি হবে আপনি তাকে এত সুখে রাখবে কারণ সে পৃথিবীর মধ্যে যেমন ওই আমাবস্যের চাঁদ আমরা যেটা বলি আমাবস্যের চাঁদ যে অন্ধকারে আলো ঠিক ওই রকম একটা স্বামী পেয়ে পৃথিবীর মধ্যে স্বামী স্ত্রী খুশি হবে আর যে মেয়েগুলো অন্য পুরুষের প্রতি আসক্ত ও জীবনে যত সুন্দরী ছেলে হোক যত হ্যান্ডসাম যুবক হোক ওর গৌরাডাম্মায় ঘাস খাওয়ার অভ্যাস ও জীবনও ভালো হবে না জোরে বলেন ঠিক কিনা কথা বোঝেন নাই আর এই গৌরাডাম্মায় ঘাস খাওয়া যারা ছেলেরা আছে ও জীবনেও এই জন্য মেয়েরা যখন বিয়ে করবেন বাবা মার কাছে দাবি করবেন 5টা গুণ 1 নাম্বার বলবেন ওই ছেলেটা যেন সেও সতীত্বর আমানতদারি হয় 2 নাম্বার সে যেন নামাজি হয় 3 নাম্বার সে যেন হালালখোর বান্দা হয় 4 নাম্বার সে যেন ইমানদার ব্যক্তি হয় এই 4 নাম্বার 5 নাম্বার সে যেন পৃথিবীর মধ্যে মুসলমান
খোদার বিধান মেনে চলে, হারামকে হালাল বলে, হালালকে হারাল বলে, এই কড়া গুণ যেন সেই ব্যক্তির ভিতরে থাকে। সে ভ্যান চালক হোক আর রিক্সা চালক হোক, এমন ছেলে যদি দুনিয়ার মধ্যে কোনো মেয়েকে পায়, সেই মেয়েকে সুখে রাখবে। জোরে বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে, আরো জোরে। এখন আমরা সুখে রাখবো কি? ক্লাস 5 তে প্রেম প্রীতি। মন 1 মন কয়জনরে দিবেন? 1 মন দিতে দিতে শেষমেশ যেটা আসে ঘরে ওটার ভাল লাগে না। এই তো অবস্থা আমাদের দেশের। ওটা নিয়ে আমাদের ওয়াজ করার দরকার ছিল, তবুও মাঝখানে একটু খোঁচা দিলাম বোঝানোর জন্য। যেহেতু পল্লী এলাকা, যদি একটা মানুষ যদি হেদায়েতের মধ্যে আসে তাহলে আলহামদুলিল্লাহ। মুসলমান শোনো, জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ উনি বললেন, বাবা চৌকাটটা বদলাই ফেলবেন। ইসমাইল নবী বাড়ি আসলেন। বাড়ি এসে নবীদের কাছে, নবীদের একটা কালেকশন থাকে, ভিতরে ঢুকে ডাক দেখায়, বিবি রে, ঘরের মধ্যে কেউ আইছিল নি? বাড়িতে কেউ আইছিল নি? কাইছিল? তোমার আব্বা আইছিল। কি ডাইছে? তোমার আব্বা। আরে বিবি, আব্বা এসেছিল, তাকে কি বসতে দিছিল? কয় বসতে দিব কোথায়? ঘরের মধ্যে শিরা মাদুরি। কয় কিছু খাবার দিছিলেনি? কয় খাবার দেবো। কয় ঘরের মধ্যে কিচ্ছু নাই। তোমার আব্বা এসে কিছু দিতে পারি না। এই সমস্ত মেয়েকে তাড়াতাড়ি তালাক দিবি, যারা স্বামীর বাবারে মূল্যায়ন না করতে পারে, যারা স্বামীর মাকে নিজের মা নিজের বাবা মনে না করতে পারে, এমন মেয়ে সংসার করার দরকার নাই। সঙ্গে সঙ্গে ছেড়ে দিয়ে সারা বছর রোজা রাখ, অমন বিবির দরকার নাই। আমি বলতেছি, বাড়ি যে তালাক দেয়া দিবি, যারা তোর মাকে তোর বাবাকে সম্মান দিতে জানে না, যারা নিজের মায়ের মতো নিজের বাবার মতো ভালোবাসতে না জানে, এমন বিবি নিয়া দুনিয়ার মধ্যে জাহান্নাম কিনে নিস না। জোরে বলো আল্লাহু আকবার। আরে বউ মরে গেলি বউ পাবি, বউ চলে গেলি বউ পাবি, কালাটা গেলে দলাটা পাবি, দলাটা গেলি বেরিটা পাবি, কিন্তু বানাত মাথার উপরে ছাতা, বটগাছ, বাবা মা যদি একবার হারিয়ে ফেলিস, পৃথিবীর মধ্যে এত বড় নিয়ামত আর পাবি না। এ মুসলমান, ইসমাইল নবী ডাক দে বলে, বিবি ওরে আমার বাবা কি বলে গেছে রে? কয়সে দিনের পয়গম্বর। এ মুসলমান শোনো না, যাবার সময় তোমার আব্বা বলে গেছে বাড়িতে আসলে সেজন্য তাড়াতাড়ি ঘরের চৌকাটটা বদলায় ফেলে। কেমন বাবা কেমন সন্তান। আমরা যদি কইতাম, কইতাম তোমার দরকার নাই, তুমি যাও, আমার বউ নিয়ে থাকবো, আমার বউ বালা, বউ সারা কিছু বুঝি না। এরে কপাল পুরা। বইয়ের পক্ষ নিয়ে মাকে কষ্ট দিস না, বইয়ের পক্ষ নিয়ে বাবারে কষ্ট দিস না। ওই বাবা মার যখন মনটার ভিতরে আঘাত লাগবে রে, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায়। যদি কোনো সন্তান মা বাবার দিকে চোখ টানরায় কথা বলে, রব্বুল আলামিন আগুনের সারাশি দিয়া চোখ দুটা তুলে নিবে। জোরে বলো আল্লাহু আকবার। ইসমাইল নবী ডাকতে বলে, বিবি তাড়াতাড়ি প্রস্তুতি হও, যেমনি আসো যা নেওয়ার দরকার নেও। 1 তালাক, 2 তালাক, 3 তালাক, বাহিন তালাক, নিজের কপাল নিজে পুরাইলি। আমার যুবক বন্ধুরা শোনে না, সঙ্গে সঙ্গে তালাক দিয়ে দিলেন। বিবি তালাক। আবার ইসমাইল নবী দেখে শুনে আর একটা বিয়ে করলেন, আবার দ্বিতীয় বিয়ে করলেন। কিছুদিন পরে ইব্রাহিম নবী আবার আসলেন, দরজায় দাঁড়ায় সালাম দেয়, আসসালামু আলাইকুম আলাল বাইত। ভিতর থেকে আওয়াজ আসে, আলাইকুম আসসালাম। ও যুবকরা শুনে নাও। ভিতর থেকে ডাকতে বলে, কে? বলে, মারে আমি ইব্রাহিম নবী। আব্বা জান আপনি কেন বাইরে দাঁড়ায় আসেন? ভিতরে আসেন। ভিতরে গেলেন, সিরা মাদুরি বর্তের বস্তি দিলেন। বস্তি দিয়া বলে, আব্বা জান আমার কি দিব? মাদুরি বিছায়া 2টা খোরমা ছিলেন, এনে দিলেন। খোরমা 2টে হাতের মধ্যে দিয়া বলে, আব্বা জান আপনি এত কষ্ট করে এসেছেন, যদি আপনি বলতেন আপনার ছেলেরে আমি পাঠাইয়া দিতাম। আপনি উত্তপ্ত নদীর মধ্যে আছেন, পায়ের মধ্যে ঠুসকা পড়ে গেছে। আব্বা জান গো, আপনি যদি বলতেন, আমি যদি জানতাম আপনার ছেলেরে পাঠাইয়া দিতাম। আপনি এত কষ্ট করে আসেন। ঢাকা শহরে দেখা যায় বুড়া মা বাবা সন্তান চাকরি করে, আর মুসলমান যখন বাবা মার কাছে যায়, বিটার বউ মনে করে টাকা নিতে আইছে, কত দেরি কথা বলে, ছেলেরে বলে, ছেলের মারে বলে, বাবারে বলে। দুঃখ পায়া আসল দিয়া পানি মশার ডাক দেখ আল্লাহ।